নমস্কার, আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে একটি সিলভারের উইলিয়াম ফোর কিংয়ের 1 রুপি সেইটা নিয়েই আজকে আপনাদের সামনে একটু আলোচনা করব। তো প্রথমেই আগে আপনাদেরকে ওই সিলভারের যে 1 রুপিটা আছে সেইটার কয়েনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা এই কয়েনটা একটু দেখুন। আমার হাতে যে কন্ডিশনের কয়েনটা রয়েছে এটা এক্সট্রা ফাইন কন্ডিশনের একটি কয়েন। এই যে 1 রুপি, এটা আপনাদেরকে আমি একটু খুলে দেখাচ্ছি। এই কয়েনটার মেটালটা পুরোটাই সিলভারের একটা মেটাল। দর্শক, কয়েনটা আপনারা দেখুন, কয়েনটা একেবারেই এক্সট্রা ফাইন কন্ডিশনের একটি কয়েন। আমি ইউএনসি বলবো না, এটা একেবারে একটা এক্সট্রা ফাইন কন্ডিশনের একটি কয়েন। এটার মেটালটা সিলভারের, এর ওয়েটটা 11.64 থেকে 11.68 গ্রাম পর্যন্ত। তো সাইজটা হচ্ছে আপনার 30.40 থেকে 30.70 mm, আর শেপ একটা সার্কুলার একটা শেপ। কয়েনটার প্রথমে আপনাদেরকে ওভার সাইডটা দেখাচ্ছি। ওভার সাইডে উইলিয়াম ফোর কিংয়ের একটি মূর্তি আছে। রিভার সাইডে ঠিক এই জায়গা দিয়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মাঝখানে দেখুন 1 রুপি আছে এবং একদম নিচে দেখুন এখানে 1835 একটা সাল আছে। এটার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটার মিন্ট মার্ক আপনারা কিভাবে চিনবেন বা জানবেন। দর্শক একটু ভালো করে শুনবেন, এর মিন্ট মার্ক কিভাবে চিনবেন বা জানবেন। দেখুন, আপনাদের উইলিয়ামের এই যে গলাটা দেখছেন, এটা পুরোপুরি একদম প্লেন আছে। এটা প্লেন আছে মানেই এটা হচ্ছে বোম্বে মিন্টের একটি কয়েন। এই গলার এখান থেকে পুরোটাই প্লেন, মানে এটা বোম্বে মিন্টের কয়েন। এই কয়েনটা বোম্বে এবং কলকাতা দুটো মিন্টে তৈরি করা হয়েছে। তাহলে কলকাতা মিন্টের কয়েনটা কি করে জানবেন? আমরা ন্যাচারালি জানি কি যে সালের নিচের কোনো কিছু না থাকা মানেই সেটা কলকাতা মিন্ট, কিন্তু না দর্শক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির যে কয়েনগুলো হয়েছে তাগুলো, সেই কয়েনগুলোর মধ্যে কিছুটা মিন্ট মার্কের পার্থক্য আছে, কিছুটা মিন্ট মার্কের পার্থক্য আছে। সেই পার্থক্যটা আপনাদেরকে একটু বোঝাচ্ছি, ভালো করে দেখবেন। প্রথমে আপনাদেরকে বললাম যে এটা যে প্লেন দেখছেন এটা কিন্তু বোম্বে মিন্ট। তাহলে কলকাতা মিন্ট আপনারা কি করে বুঝবেন? দেখুন দর্শক, ঠিক এই জায়গাটায় বর্তমানে কয়েনটা আমার কাছে নেই, ঠিক এই জায়গাটায় দেখবেন এফ লেখা আছে অথবা আরএস অথবা এফ, এই দুটো কথা যদি ঠিক গলার এই জায়গাটায় লেখা থাকে তাহলে সেটা কিন্তু কলকাতা মিন্টের কয়েন হয়ে যাবে। এই যে কয়েন দুটো, এই কয়েন দুটো কিন্তু স্কেয়ার ক্যাটাগরির কয়েন। আমার হাতে যে কয়েনটা রয়েছে এটা বোম্বে মিন্টের কয়েন, আর কলকাতা মিন্টের কয়েনের রেটটা কিন্তু একটু বেশি। তাহলে এবার রেটটা কি, সেই রেটটা আপনাদেরকে বলছি দর্শক, একটু ভালো করে শুনবেন। এর রেট যদি ফাইন কন্ডিশনে থাকে, আমার হাতে যে কয়েনটা আছে বোম্বে মিন্টের, এটা যদি ফাইন কন্ডিশনে থাকে তাহলে প্রায় 1.5 থেকে 2,000 টাকার কাছে রেট আছে ফাইন কন্ডিশনে। ভেরি ফাইন কন্ডিশনে প্রায় 2,000-এর ওপরে, প্রায় 2,200-300 টাকা এই কয়েনটার রেট আছে। এক্সট্রা ফাইন কন্ডিশনে প্রায় 3,000 টাকার কাছাকাছি এই কয়েনটার রেট আছে। আর ইএনসিতে প্রায় 8,000 টাকার কাছাকাছি এই কয়েনটার রেট আছে। কলকাতা মিন্টের ক্ষেত্রে ইএনসি কন্ডিশন যদি থাকে সেই কয়েনটার রেটটা কিন্তু আরও একটু বেশি হবে। মোটামুটি ফাইন কন্ডিশন আপনাকে বললাম 18 থেকে 2,000 টাকা, 1800 থেকে 2,000 টাকা। ভেরি ফাইন কন্ডিশনে 2,200 থেকে 2,300 টাকার মধ্যে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 2,300 থেকে 3,000 টাকার মধ্যে। কিন্তু ইএনসি কন্ডিশনে কিন্তু প্রায় 8,000 টাকার উপরে কিন্তু এই কয়েনটার রেট হবে। এই কয়েনটা টোটালটাই একটা সিলভারের কয়েন। এই কয়েনটার আর একটা মজা, এটা যদি আপনাদের এই যে সালটা আপনারা দেখছেন, এই সালটা যদি 1840 সালের হতো তাহলে কিন্তু এই কয়েনটা কিন্তু লাখো টাকার উপরে দাম।
হ্যাঁ দর্শক, লাখো টাকার উপরে দাম হবে। যদি এটা 1840 সালে থাকতো এবং কলকাতা মিন্টের, সেটা কিন্তু কয়েক লক্ষ লক্ষ টাকা দাম হবে। তো যাই হোক, আপনাদেরকে আমি আজকে যে কয়েনটা দেখালাম, এটা টোটালটা একটা সিলভারের কয়েন এবং 1835 সালের একটা কয়েন, এবং কয়েনের কন্ডিশনটা সত্যিই খুব ভালো। একটা ভেরিফাইন কন্ডিশনের কয়েন আছে এটা। আমি ইএনসি কন্ডিশন এটা বলবো না, কারণ ইএনসি কন্ডিশন হয়তো আরও ভালো হবে। এটা ভেরিফাইন কন্ডিশনই আমি বলবো। এই ভেরিফাইন কন্ডিশনটা কয়েনটা আমি কিছুদিন আগে কালেক্ট করেছি। যদি আপনাদের কাছে এই ধরনের কয়েন থাকে, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমার কাছে বিক্রি না করলেও আপনারা কোথায় গেলে কয়েনটা বিক্রি করতে পারবেন, আমি সব রকম সন্ধান আপনাদেরকে দিয়ে দেবো। তো যাই হোক দর্শক, আজকের এই সিলভার কয়েনের ভিডিওটা যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সকলকেই বলবো ভিডিওটা পুরোটা দেখবেন। অনেকেই অনেক ধরনের কমেন্টস করছেন, সেটা ভিডিওটা পুরো না দেখে বা না জেনে। আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন এবং আমার কথাটা পুরোটা শুনবেন। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, নমস্কার।